আজ নিয়ে আসলাম আমার মায়ের হাতের তৈরি একটা স্পেশাল রেসিপি। এটা আমার কাছে খুব ভালো লাগে। আর যদিও আমি বাঁধাকপি প্রেমী সেজন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। ১ম এ এরকম একটা বাঁধাকপির ৪ ভাগের ১ ভাগ এরকম কিউব করে কেটে নিই। যদিও এখানে বেশ কয়েক পিস হয়েছে, ৮-১০ পিস। আ তো আপনারা চাইলে আরো বেশিও নিতে পারেন। আমার একটু বেশি প্রয়োজন নাই। সেজন্য আমি কয়েক পিস নিলাম। এখন এগুলো এরকম টুথপিক দিয়ে আ গেঁথে নিন। দেখুন একবার ১ম থেকে একদম লাস্ট পর্যন্ত এভাবে গেঁথে নিন। তাহলে পাতাগুলো আর খুলবে না। তারপরেও খুলে অনেক সময়, তো যেগুলো না খুলে সেজন্যই। আর যদি আপনারা সিদ্ধ করতে না চান তাহলে তো টুথপিক দিয়ে গাঁথার প্রয়োজন নাই। সাথে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নিতে পারেন। যেহেতু তেল কম খাওয়াই ভালো সেজন্য আমি এগুলো একটু সিদ্ধ করে নিলাম বাঁধাকপিগুলো। শুধু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত, খুব বেশি সিদ্ধও না। আর যারা মনে করেন তেল খেতে চান বেশি, আ তাহলে আপনার সিদ্ধ না দিয়েও এগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নিতে পারেন। খেতে দুটোই সুস্বাদু হয়। কোনো সমস্যা নাই। যার যেরকম ইচ্ছে নিতে পারেন। কারণ কাঁচা বাঁধাকপির তেলটা একটু বেশি শুষে নেয়, সেজন্য একটু সিদ্ধ করে নিলাম। তো এখানে একটা ব্যাটার তৈরি করে নিলাম চালের গুঁড়া দিয়ে। তো এখানে দিয়ে দিলাম ৩ চামচ চালের গুঁড়ো, ২ চামচ ময়দা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম। তো যেহেতু বাঁধাকপির পিসগুলো অনেক বড়, তাই ব্যাটারের পরিমাণটাও বেশি লাগবে। তো একটু আগে যদি আপনি ব্যাটারটা তৈরি করে নিন তাহলে চালের গুঁড়োগুলো খুব সুন্দরভাবে পানি শুষে নেয়, তাতে খুব ভালো একটা ব্যাটার তৈরি হয়। দেখুন অল্প অল্প পানি দিয়ে এগুলো নাড়তে থাকুন। যতটুকু পানি লাগে ততটুকু দিবেন। ১ম এ যদি বেশি দিয়ে দেন তাহলে পরে আরো পাতলা হয়ে যাবে। এই যে এরকম একটা ব্যাটার তৈরি হয়। দেখে নিলেন ঘনত্বটা কেমন, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। তারপর একটা আমি কড়াই বসিয়ে দিলাম। এটাতে অলরেডি পিঠা ভাজার তেল ছিল। তো ভাবলাম তেলটা নষ্ট করব কেন? এটার মধ্যে আরো সামান্য পরিমাণে তেল এড করে আমি ভাজা হওয়ার জন্য বসিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তেলটা যখন গরম হয়ে আসবে